আসসালামু আলাইকুম। আজকে আমি খুব একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ব্রকলি দিয়ে সালাদ আর তার সাথে বিভিন্ন সবজি অ্যাড করেছি। এটা খুবই স্বাস্থ্যকর। আর এখন বাজারে কিন্তু অনেক ব্রকলি পাওয়া যাচ্ছে। চাইলেই এখন আপনারা ব্রকলি বাজার থেকে এনে রান্না করে ফেলতে পারবেন। আর বিভিন্ন ধরনের সালাদ বানিয়ে খেতেও পারবেন। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লাগছে। তো চলুন দেখে আসি কি কি লাগছে। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি পানি। পানিটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ব্রকলিগুলো। কয়েক মিনিটের জন্য কিন্তু আমি এই ব্রকলিগুলোকে সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে এই ব্রকলির সবুজ কালারটা যাতে নষ্ট না হয়ে যায় আর দেখতেও যাতে সুন্দর লাগে। তো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই ব্রকলিগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এগুলোকে আমি বেশিক্ষণ সিদ্ধ করব না। 5 থেকে 6 মিনিট পর আমি এই ব্রকলিগুলোকে ছেঁকে নিয়েছি। তারপরে এগুলোকে আমি নর্মাল পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলোকে হালকা সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এগুলোকে আপনারা নর্মাল পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নেবেন এবং ভিজিয়ে রাখবেন। এতে করে এই ব্রকলির সবুজ কালারটা আর নষ্ট হবে না। এখন আমি আরেকটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এই রসুনগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এই সয়াবিন তেলের বদলে বাটার অথবা অলিভ অয়েলও দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম একটু লম্বাভাবে। এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস থেকে এই চিকেনটা কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এই চিকেনটাকে আপনারা ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত দেখবেন এই চিকেনটা পুরোপুরি সাদা হয়ে আসে। যখন দেখবেন চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গাজর। এখানে আমি একটা গাজর এইভাবে করে গোল করে কেটে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়ার ফলে এই সবজির কালারগুলো আর নষ্ট হয়ে যাবে না। চুলা বাড়িয়ে রান্না করলে এই সবজিগুলো অনেক সুন্দর একটা কালার থাকে। তো এই গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম হতে যেহেতু বেশি টাইম লাগে না তাই আমি একটু পরেই দিয়েছি। এই ক্যাপসিকামটা দিয়ে এখন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি। এটা একটু ঝাল হলে ভালো লাগবে। চাইলে আপনারা পছন্দ মতো দিয়ে দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু চুলার আঁচটাকে কিন্তু এখনও বাড়িয়ে রেখেছি। তো আবারও আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এখানে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। আপনাদের কাছে চিলি সসটা থাকলে আপনারা এইটা দিবেন। তারপরে আবারও কিছুক্ষণ এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো তারপরে এখন আমি কয়েক সেকেন্ড পর দিয়ে দিব হচ্ছে গিয়ে সেই ব্রোকলিগুলো যেহেতু আমি আগে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ লাগবে না এটা। আর ব্রোকলি কিন্তু এত সিদ্ধ করার প্রয়োজনও পড়ে না। তাই চুলার আঁচটাকে বাড়িয়ে আমি কয়েক সেকেন্ড এগুলোকে নাড়াচাড়া করে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। তো এই তো আমার এই ব্রোকলি স্যালাডটা তৈরি হয়ে গিয়েছে। আমি সুন্দরভাবে এগুলোকে পরিবেশন করে খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। কিছুটা স্পাইসি হওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে। আশা করছি আপনাদের সবার কাছেও এটা ভালো লাগবে। ট্রাই করে দেখবেন একবার হলেও। আর এখন তো বাজারের মধ্যে অনেক কম দামে এই ব্রোকলি পাওয়া যাচ্ছে। তো এই তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।